হেড কোচ কাবরেরা সবার আগে বের হলেন, এদিকে তাকিয়ে আছেন ভিআইপি লাউঞ্জ দিয়ে। বাংলাদেশ দল ফিরছে হামজাকে সঙ্গী করে। দেখা যাচ্ছে তপু বর্মন কে দেখা যাচ্ছে লাগেজ নিয়ে তারা ছুটছেন। তাকে ঘিরে কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে। আসলে ম্যাচের দিন তিনি শপিংয়ে গিয়েছিলেন, এ সংক্রান্ত একটি নিউজ কিন্তু আজকে কালবেলার পত্রিকায় গিয়েছে। বাংলাদেশ দল হাসি মুখে নেই এখন। সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী তিনি আসছেন, বুকে বুক রাখছেন, কাঁধ মিলাচ্ছেন। আগামীকাল তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন, সে আপডেট আপনাদের জানিয়ে রাখছি। আবার জুনে বাংলাদেশে ফিরবেন হামজা চৌধুরী। হামজা চৌধুরীকে ঘিরে কিন্তু এই মুহূর্তে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারাও কিন্তু বেশ রোমাঞ্চিত। হামজাকে এত কাছ থেকে দেখা। হামজা চৌধুরী ইশারা করলেন আসলে সমর্থকদের প্রতি, সবার প্রতি। হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে এবং তিনি কিন্তু মাঠ মাতিয়েছেন। গতকাল দুর্দান্ত খেলেছেন, তার খেলায় সবাই মুগ্ধ হয়েছে। যদিও দলের অন্য সদস্যদের পারফরমেন্স মনোপুত হয়নি, বেশ কিছু গোল মিস হয়েছে। বাংলাদেশ দল এই মুহূর্তে বের হচ্ছে এয়ারপোর্ট থেকে। আধা ঘন্টা আগে তারা পৌঁছে গুয়াহাটি থেকে কলকাতা হয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পৌঁছেছে ঢাকায়। কালবেলা স্পোর্টস লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি যে হামজা চৌধুরী কিন্তু দলের সঙ্গেই ঢাকায় ফিরেছেন এবং আগামীকাল তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন। আগামীকাল ফিরে যাবেন, আবার জুনে তিনি আবার বাংলাদেশে ফিরবেন। সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ রয়েছে ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে। এখন বাংলাদেশ ইফতারের বেশি সময় বাকি নেই। এখনই প্রোটোকল নিয়ে ফুটবল দল চলে যাবে টিম হোটেলে, ইন্টারকন্টিনেন্টালে। ফুটবল দলের জন্য গাড়ি রেডি। ইফতারের খুব বেশি সময় বাকি নেই। বাংলাদেশ দল যেভাবে অ্যাটাক করেছিল গতকাল, তাতে জয় প্রত্যাশিত ছিল। ফুটবল ভক্তরা বেশ আশায় ছিলেন যে বাংলাদেশ 22 বছর পর ভারতের বিপক্ষে জয়ের যে আক্ষেপ সেটি ঘোচাবে, কিন্তু সেটি হয়নি অল্পের জন্য। বেশ কয়েকটি গোলের সুবর্ণ সুযোগ মিস হয়েছে, যে কারণে ভারতকে হারানো যায়নি। জাতীয় ফুটবল দল কিছুক্ষণ আগে ঢাকায় ল্যান্ড করেছে। শিলং থেকে গুয়াহাটি হয়ে কলকাতা হয়ে বাংলাদেশ দল ফিরেছে ইফতারের ঠিক আগ মুহূর্তে। হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ দল ফিরেছে। আবারও যারা এতক্ষণ লাইভ দেখলেন এবং এখন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি যে হামজা চৌধুরী আগামীকাল ইংল্যান্ডে ফিরে যাবেন। হামজা চৌধুরীকে নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। হামজা চৌধুরীকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, দেখতে পাচ্ছেন যে হামজা চৌধুরী কিন্তু এখনো সে হাসি মুখ, এখনো তার হাসি মুখ, ক্লান্তির লেশ মাত্র নেই তার চোখে মুখে। তার মতো একজন তারকাকে আসলে এত কাছ থেকে দেখা সবার জন্য চরম সৌভাগ্যের। সেই সৌভাগ্যের স্মৃতিটুকু হাতছাড়া করতে চাচ্ছেন না। হামজা চৌধুরী এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গাড়িতে উঠছেন। তিনি এখান থেকে সরাসরি চলে যাবেন টিম হোটেলে। হামজা চৌধুরীর গাড়ি বাংলাদেশে আসার পর থেকেই কিন্তু হামজাকে নিয়ে অন্যরকম এক উন্মাদনা। সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে হামজার হাসিমুখ। তার হাসিমুখ দেখলে আসলে মন ভালো হয়ে যায় সবার। বাংলাদেশ দল যে কালকে ম্যাচ খেলেছে, আবার 2 দফা জার্নি করে ঢাকায় ফিরল, তারপরে কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই। কালবেলা স্পোর্টসের ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন হামজা চৌধুরীকে। এখন এই চলে যাবেন, ইফতার ধরতে হবে। ইফতারের বেশি সময় বাকি নেই। হামজা চৌধুরীর সঙ্গে কিন্তু ফুটবল কর্মকর্তারা বাংলাতেই কথা বলছেন। বাংলা ভালোই বলতে পারেন হামজা চৌধুরী। কালবেলা স্পোর্টস লাইভে আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। বাংলাদেশ দল বেরিয়ে যাচ্ছে, হামজা চৌধুরীর হাতে ফোন। হামজা চৌধুরী চলে যাবেন আগামীকাল ইংল্যান্ডে। তাকে শেষ মুহূর্তের বিদায়ের অবশ্যই আরেকটা আনুষ্ঠানিকতা হবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটি নিশ্চয়ই আয়োজন করবে।
অন্যান্য ফুটবলারদের একটু দেখাতে চাই। জাতীয় দলের ফুটবলাররা, কাবরেরা, কোচ হামজার বাবা মাকেও আমরা দেখতে পাচ্ছি। হামজাকে বিদায় জানাতে আসলে ফুটবলারদেরও কষ্ট হবে, কেননা তিনি এসে যেভাবে মাতিয়ে রেখেছেন পুরো দলকে, সেটি কিন্তু নিঃসন্দেহে অন্যরকম একটা ব্যাপার। এটা কিন্তু বাংলাদেশ দলও মিস করবে, প্রচন্ডভাবে মিস করবে। দেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের বিপক্ষে গতকাল শিলংয়ে 1-1 গোলে ড্র করার পর বাংলাদেশ দল দেশে ফিরেছে এবং অনেক আত্মীয় স্বজন এসেছে ফুটবল দলের। হামজার বাবা মাকে দেখতে পাচ্ছি, তারাও এসেছেন। হামজা চলে যাবেন আগামীকাল। হামজা চলে গেলে কি ফুটবল উন্মাদনা আবারও ভাটা পড়বে কিনা, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। আবারও হামজা আসবেন আগামী জুনে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের, সে ম্যাচ খেলতে। এই সময়টা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেমন উদ্যোগ নেয় ফুটবল জাগিয়ে রাখতে, ফুটবল মাতিয়ে রাখতে, কিভাবে কাজ করে, সেটি কিন্তু বড় একটা বিষয়। মিডিয়ার চোখ এখন বাংলাদেশ ফুটবল দলকে ঘিরে। কাবরেরা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ, তিনি যাচ্ছেন, পুরো ফুটবল দলের সদস্যরা। হামজা কিন্তু গাড়িতেই বসে আছেন এখন পর্যন্ত। হামজাকে ঘিরে আছে বেশ কিছু ক্যামেরা। হামজা মোবাইল স্ক্রল করছেন। মিডিয়ার সঙ্গে কথা বলতে বারণ করা হয়েছে হামজাকে। হামজার স্ত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি গাড়িতে উঠবেন, তারপরে হামজা রওনা হবেন হোটেলের পথে। হামজার পরিবার বাংলাদেশে দারুণ সময় কাটিয়েছে। হামজা চৌধুরীর ওয়াইফ এই মুহূর্তে গাড়িতে প্রবেশ করছেন। হামজার ওয়াইফ গাড়িতে উঠে গেলেন এবং হামজা চৌধুরী এখন চলে যাবেন টিম হোটেলে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। গোল হলে নিশ্চয়ই আরো ভালো লাগতো। গোল হলে খারাপ হয়নি, অনেক ভালো হয়েছে। হামজা পারফরমেন্স অ্যাজ এ প্যারেন্টস খুব ভালো ছিল, খুব ভালো ছিল। হামজা চৌধুরী কবে চলে যাচ্ছে ইংল্যান্ডে? এই চলে যাবে, আজ ওই তো আজ রাতেই চলে যাবে। হামজা চৌধুরী আজ রাতেই চলে যাচ্ছেন ইংল্যান্ডে। আজকে রাতেই তার ফ্লাইট। শেষ বিদায় বাংলাদেশের গণমাধ্যম কর্মী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরাও বিদায় জানাবেন। হামজা আজ রাতেই চলে যাচ্ছে। কালবেলা স্পোর্টস লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও। বাংলাদেশ ফুটবল দল দেখতে পাচ্ছেন, জামাল ভুঁইয়া, সবাই, কাবরেরা সহ সবাই অপেক্ষা করছেন। বেশ কয়েকটি গাড়ির বহর এখানে এক এক করে চলে যাবে টিম হোটেলে। হামজা চৌধুরীর বাবার কাছে জানতে চেয়েছিলাম যে কবে তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন। তিনি জানালেন যে আজ রাতেই তার ইংল্যান্ডে ফেরার ফ্লাইট। বাংলাদেশ দলের কোনো ফুটবলার মিডিয়ার মুখোমুখি হবেন কিনা সেটি আসলে সেই চেষ্টাটাই করা হচ্ছে। কোনো একজন ফুটবলারের প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা গতকালে শিলংয়ে বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে। কালবেলা স্পোর্টস লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার এখন হামজা চৌধুরী এবং তিনি আজ রাতেই ইংল্যান্ডে ফিরে যাবেন, রাতেই তার ফ্লাইট। এখন বাংলাদেশ ফুটবল দলের কোন সদস্য মিডিয়ার মুখোমুখি হবেন সেটি নিয়ে একটু আলোচনা চলছে শেষ বিদায়ের আগে। হামজাকে নিয়ে যে উন্মাদনাটা ফুটবলে জেগেছে, সেটিকে কিভাবে ধরে রাখা যায় সেই চেষ্টাটা এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে করতে হবে। হামজা ইতোমধ্যে অনেকের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন। সতীর্থরা তাকে বেশ মিস করবেন এই 2টা মাস নিশ্চয়। আবারও জুনে ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে নিশ্চয়ই আবার ফিরে আসবেন, কারণ জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে কিন্তু হামজা মুখিয়েছিলেন এতদিন। তার স্বপ্ন পূরণ হয়েছে, বাংলাদেশ দলের জার্সিতে হামজা খেলেছেন। এখন পরবর্তী ম্যাচ, একটি ম্যাচ গেছে, পরবর্তীতে কিভাবে খাপ খাইয়ে নেয় সেটি দেখার বিষয়। ইফতারের সময় এগিয়ে আসছে, এজন্য কিন্তু সবার হাতে ইফতার দিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে একটা পানির বোতল সহ আরো ইফতার সামগ্রী দেওয়া হয়েছে, যাতে পথে তারা ইফতার করে নিতে পারেন। এই হচ্ছে আপডেট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে কালবেলা স্পোর্টস লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। কাবরের একদম সামনে বসেছেন হেড কোচ। বাংলাদেশ দলের ফরমেশন সবকিছু নিয়ে কিন্তু কোচের উপরে অসন্তুষ্টি রয়েছে ফুটবল প্রেমীদের। গতকাল বড় পর্দায় ম্যাচ আয়োজন করা হয়েছিল, সে ম্যাচে কিন্তু জামাল ভুঁইয়াকে সাবস্টিটিউট করা হয়েছিল। সব মিলিয়ে কিন্তু আবার ফাহমিদুলকে দলে না রাখা, সব মিলিয়ে কিন্তু ফুটবল প্রেমীদের মনে কিছুটা আক্ষেপও কাজ করেছে। সেই আক্ষেপ নিয়ে আসলে কোচের প্রতি অসন্তোষ তৈরি হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার মুখোমুখি হচ্ছেন, মিডিয়ার মুখোমুখি হবেন এখন। আমরা চলে যাচ্ছি তার কাছে। গতকালকে যে ম্যাচটা, আগেও তো বাংলাদেশ ম্যাচ খেলেছে, গতকালকের ম্যাচটাতে কি কি ভিন্নতা মনে হয়েছে আপনার কাছে, কি কি চেঞ্জ মনে হয়েছে? আসলে একটা হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমি মনে করি যে শুধু আমাদের এখানে না, আমাদের এই সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি এটা এই সাবকন্টিনেন্টের জন্য একটা ভালো দিক হয়েছে যে এরকম মানের ফুটবলার আসলে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলের ফুটবলে ডেভেলপ হবে। আমি ভাই একটু বলি যে কালকে যে ম্যাচে বাংলাদেশ খেলেছে গোল শূন্য ড্র হয়েছে, এরপরে বাংলাদেশের সামনে বেশ কয়েকবার সুযোগ রয়েছে, সময় রয়েছে। ইন্ডিয়া যখন বাংলাদেশে এসে খেলবে তখন কি আমাদের পূর্ণ পয়েন্ট পাওয়ার একটা সুযোগ রয়েছে কিনা? অবশ্যই আছে এবং তখন তো আমরা আরো আমাদের ওই সময় লিগের পরবর্তী সময়ের আরেকটা মৌসুমে শুরু হবে, তখন হয়তো আরো অনেক নতুন নতুন খেলোয়াড় প্লাস এবং যারা আছে তারাও একটা ভালো পারফরম্যান্স থাকবে। আমরা প্রথম 20 মিনিটে কয়েকটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু এগুলো স্ট্রাইকার আসলে কাজে লাগাতে পারেনি। ব্যাপারটা আসলে কি? আসলে স্ট্রাইকার বলতে তো না, একটা হলো জনি আর একটা হলো হৃদয়, যেটা করেছে সেটা মিডফিল্ডার হিসেবেই তারা ছিল। তো এখন সুযোগ আসবে, সুযোগটা কাজে লাগাতে হবে। হয়তো এখানে আপনারা দেখেছেন যে ফার্স্ট এতে কিন্তু খেলাটা একটা অন্যরকম ছিল, আর সেকেন্ড হাফে যে ওরা কিন্তু একটা ইনিং দিচ্ছে। তো আমি মনে করি যত প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যে খেলাটা সেটাও ড্র হয়েছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করার। কোচ বলছিল আমাদেরকে যে আসলে আলামিন বিপিএল খেলছে, কিন্তু বিপিএল খেলা এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই খেলা এক না, কিন্তু দলের বাকিরা হামজাবাদে সবাই তো বিপিএল খেলার প্লেয়ার। তাহলে আলামিন আসলে কেন এই ক্যাটাগরিতে খেলা? আসলে এটা কে নামছে বা কে হয়েছে, টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে। আমি একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভারত আমাদের সাথে যা করছে পুরো টিমের সাথে, ওরা সামনে অ্যাওয়ে সিরিজ খেলতে আসবে, ওদের অ্যাওয়ে ম্যাচ খেলতে আমি আমরা কি সেম কাজ করব কিনা? না, আমার যেটা হলো যে ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফ কে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। থ্যাংক ইউ। আমির খান কথা বলছিলেন, বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান। বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান এই মাত্র গণমাধ্যমের মুখোমুখি হলেন। বাংলাদেশ দল এখন চলে যাবে, গাড়িগুলো ছেড়ে যাবে টিম হোটেলের পথে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশের মাটিতে যখন ভারতের বিপক্ষে আবার ম্যাচ হবে, সেই ম্যাচে বাংলাদেশ পূর্ণ পয়েন্ট পাবে, সেই প্রত্যাশার কথা জানালেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। কাবরেরাকে দেখতে পাচ্ছেন আপনারা, বাসের একদম সামনের আছেন এবং তিনি কাগজে কিছু একটা লিখছেন। দেশে ফিরেও তিনি কাজ করছেন। কালবেলা স্পোর্টস লাইভ থেকে এখনই বিদায় নিব, কেননা টিম হোটেলের পথে এখন চলে যাবে জাতীয় ফুটবল দল। কালবেলা স্পোর্টস লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। সবশেষে জানিয়ে দিতে চাই, হামজা চৌধুরী রাতে ইংল্যান্ডের ফ্লাইট ধরবেন এবং আগামীকাল তিনি ইংল্যান্ডে পৌঁছে যাবেন। বাংলাদেশ দল ঘণ্টাখানেক আগে এয়ারপোর্টে পৌঁছেছে। শিলং থেকে গুয়াহাটি হয়ে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছেছে দল এবং পরবর্তীতে ভারতের সঙ্গে যে আরও একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচে বাংলাদেশ পূর্ণ পয়েন্ট চাচ্ছে, সেই আশা প্রকাশ করেছেন টিম ম্যানেজার আমির খান। ধন্যবাদ জানিয়ে লাইভটি আপাতত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।